সিলেটের জামাই তারেক রহমান আগমন করছেন বাংলার লন্ডন খ্যাত হজরত শাহজালাল ও শাহ পরাণের স্মৃতি বিজড়িত ৩৬০ আউলিয়ার নগরীতে। ২২ বছর পর জিয়াপুত্রের আগমনকে ঘিরে পুণ্যভূমিতে সাজ সাজ রব। কি যেন একটা বিশেষ কিছু হতে যাচ্ছে অনেক দিন পর। বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের পাশাপাশি উচ্ছ্বসিত সাধারণ মানুষও। প্রিয় নেতাকে এক ঝলক দেখার প্রত্যাশা তাদের চোখে মুখে। সিলেট জুড়ে বইছে আনন্দের বন্যা। দলীয় কার্যালয় থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। পুরা সিলেটবাসী আমরা ঈদের মধ্যে আমরা যেভাবে আনন্দ উল্লাস করি, এরকম ধরনের আনন্দ উল্লাস করতেছি। কারণ জনাব তারেক রহমান হচ্ছে আমাদের সিলেটের দামান। ভাই, আমার বাড়ি হলো কিশোরগঞ্জ, থানা হলো মিঠামন, জেলা কিশোরগঞ্জ। আর আমি 3 দিন থেকে কেন অবস্থান করতেছি আলিয়া মাদ্রাসাত। আমি হোটেলে উঠছি আর কি। আর বড় কথা হলো ভাই, আনন্দ শেষ নাই। জেনেই জানিনি দানের শেষ, জেনেই জানিনি দানের শেষ। আর 3 দিন আগ থেকে মানুষ আওয়াজ ধরছে, 17 তারিখ থেকে আইতাছে, এই পর্যন্ত মানুষ খালি আওয়াতই আছে। ২১ জানুয়ারি রাতে বিমানের একটি ফ্লাইটে সপরিবারে সিলেটে আসার কথা রয়েছে তারেক রহমানের। রাতেই হজরত শাহজালাল ও শাহ পরাণের মাজার জিয়ারত করবেন। ২২ জানুয়ারি সকালে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। তার আগমনে নগরীর চৌহাট্টা, জিন্দাবাজার, দরগা গেটসহ গুরুত্বপূর্ণ এলাকায় ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে সড়ক। প্রিয় নেতাকে এক নজর দেখার প্রত্যাশায় মুখিয়ে আছেন লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ। সিলেটে একটি আনন্দ বন্যা চলতেছে, উৎসাহ উদ্দীপনা চলতেছে। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের এখানে আগামী ২২ তারিখ স্মরণকালের ঐতিহাসিক জনসভা এই আলিয়া মাসা মাঠে হবে। যেহেতু আমাদের সুনামগঞ্জ এবং সিলেট মিলে এখানে জনসভা, এখানে মানুষের সমুদ্র হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। ওনার বাবার সাথে আমি কিন্তু চাকরি করেছি, অত্যন্ত ভদ্র পরিবারের ছেলে। সে তো আমাদের জামাই, এখন বর্তমানে আমাদের সিলেটের খুব গৌরব। সে আমাদের দেশে আসতেছে, আমাদের কত আনন্দ লাগতেছে। বিএনপির রাজনৈতিক অভ্যাসে সিলেটের হজরত শাহজালাল ও শাহ পরাণের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করার রেওয়াজ বহুদিনের। এর আগে বিএনপি প্রতিষ্ঠার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়ে এবং বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে প্রতিটি জাতীয় নির্বাচনে সিলেট থেকেই নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছিলেন। সে ধারাবাহিকতা এবারও ধরে রাখায় আনন্দিত পুণ্যভূমির মানুষ। আমাদের বোনের জামাই হিসেবে, ওনার শ্বশুরবাড়ি হিসেবেও আমাদের সিলেটিদের আগ্রহের কোনো কমতি নেই ওনাকে দেখার জন্য, ওনার কথাগুলো শোনার জন্য, এবং বিশেষ করে সেই জনসভায় উপস্থিত হয়ে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে যে পরিকল্পনাগুলো উনি নিয়েছেন সেটি শোনার জন্য। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চেয়ারম্যান হিসেবে সিলেটে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে শুরু হচ্ছে বিএনপির প্রচারণার নতুন অধ্যায়। এই সমাবেশ থেকেই রাজনীতির ময়দানে নতুন বার্তা ও দিক নির্দেশনা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কবির আহমদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।